অনরার সামনে গোয়া সংক্ষিপ্ত আয়াতে করিমার টুকরা পাঠ করা কি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ এই আয়াতের ভিত্তিতে কিছু কথা তুলে ধরিবার চেষ্টা করি ইনশাআল্লাহ বিল্লাহি তৌফিক। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বী আল হানরে খাড়া করে শুনিল ইসলামর আহকাম ওলর ভিতর তুনহদিন আহকাম জিন আছে নামাজ ফরজ জিম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়ে রোজা রাখুন জিম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়ে যাকাত দান হজ করন জিম্মা ফরজ করে দিয়ে ইসলামর জরুরত আল্লাহ বলে জিহাদ করন ইয়ানরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়ে বর্তমান আর সমাজ আল্লাহ এই জিহাদ দিয়া নাসিয়ান একখান বড় ভয়ঙ্কর বিষয় অয়রতে এগিয়ে গই আর তুম চিন্তান করন দরকার আছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করে দিয়ে এই ইসলামে অন্ত জাত ইসলাম ন এই ইসলামে অন্ত মানা মুক্ত আল্লাহর হাসতুন নয়। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল ইতিহাস গাড়ি সনা কিতাবুল মাগাজি কুলি সনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত উহুদের মতন যুদ্ধ বদরের মতন যুদ্ধ খন্দকের মতন যুদ্ধ হুনাইনের মতন যুদ্ধ তবুকর মতন যুদ্ধ সংগঠিত হয়েছে শুধুমাত্র এই জিহাদিয়ান সংগঠিত হয়েছে শুধুমাত্র ইসলামের কায়েম করে বললাই। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল আজি আর জিহাদর নাম ধরিলে মত্তর ইসলাম মধ্যে জিহাদ হরাস হয়েছেন মারি উড়ি। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল জিহাদর নাম ধরিলে আতুন কি আল্লাহ জিহাদ করা পর হয়ে ডাক মারি উড়ি দেন বন্দা। ও দুনিয়ার ইমানদার এই ইসলামে তুই তো আয় পর্যন্ত আনিতে যত রকমের সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনের মধ্যে আসিল সমস্ত সাহাবায়ে কেরাম বিয়া গুনে নিজের শরীরের তাজা রক্ত ঢালে দিয়ে রে ইসলামিয়া রে আয়ত অন পর্যন্ত পৌঁছায় দে সুবহানাল্লাহ। মানা মুক্ত ইসলাম আসছে বর্তমানে জিহাদের ওয়াজ গিলে মত কিউর জিহাদ আরতুন কিউর জিহাদ আরতুন জিহাদ ফরজ হয় নাকি ভিডিওর মধ্যে দেখা যায় গুড়া গুড়া ফুয়াই আজও হচ্ছে ওই নুড়ে বর্মার মধ্যে যায় আর খান আর মিললে জিহাদ করে ইন দেখে হতি তারি নে খেয়ে ফেলে দেয় তেতুন আজও ঘুম যাবে টাইম গরম মধ্যে বই বই হাবাই টাইম ইতারি জিহাদি খেয়ে ফেলে দেয় ইতার বড় জিহাদ ফরজ হয় নাকি। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল জিহাদের ফতোয়া দয়া তো তুমি ন জিহাদের ফতোয়া দয়া তো মুফতিয়ানে কেরাম পৃথিবীর জমিনের মধ্যে আছে জানো না জিহাদের ফতোয়া দয়া তো তুমি ন হার বড় জিহাদ ফরজ হয়ে হার বড় জিহাদ ফরজ ন মুফতি একরাম হলে ইয়ানর ফতোয়া দিয়ে দেন না। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল জিহাদ হদিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করে গিয়ে জিহাদ হার বড় ফরজ হইব জিহাদ ফরজ বললে কি গিলাইব। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল জিহাদ করিব আল্লাহ তোমার শক্তিশালী হওয়া করিব জিহাদ করিব আল্লাহ তোমার তো প্রতিবন্ধী নওয়া করিব। তুমি যদি আদা হয়ে দয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে জিহাদ ফরজ না করে তুমি যদি লেময় দয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে জিহাদ ফরজ না করে। ও দুনিয়ার ইমানদার তুমি যদি অসুস্থ হয়ে দয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে জিহাদ ফরজ না করে। ও দুনিয়ার ইমানদার তুমি যদি মায়াফু হয়ে দয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে জিহাদ ফরজ না করে। ও দুনিয়ার ইমানদার তুমি যদি নাবালক হয়ে দয় আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনে জিহাদ তোমার উপর ফরজ ন করে জিহাদ ফরজ করিয়ে দেওয়া মানুষ আছে ও দুনিয়ার ইমানদার তারা জিহাদ করিবার লাই যাইব যারা জিহাদর আরজু লয়রে না বালে কিন্তু জিহাদর মধ্যে গিয়ে জিহাদর আরজু তার অন্তরের মধ্যে আছে ও দুনিয়ার ইমানদার বাবল মুরব্বিয়ল আয়া আড়িব না পারে টাকা কামলুলা কিন্তু আর মরম মধ্যে তমন্না আর মরম মধ্যে আরজু আয় আল্লাহর রাস্তার মধ্যে যাই শহীদ হইম ও দুনিয়ার ইমানদার বাবল মুরব্বিয়ল যেরিম্মা শক্তিশালী মানুষে যাই রে জিহাদ করে আর ভিতরে যদি এরিম্মা আরজু তাকে দয় আর ভিতরে যদি এরিম্মা তমন্না তাকে দয় আর ভিতরে যদি ইসলাম আল্লাহ মহাব্বত তাকে দয় আর ভিতরে যদি তাকওয়া পয়দা করি ফাজি দয় আইলেন ওইবা দেও আদা ওইবা দেও হনদিন গরম মধ্যে বইটা কিনা পারিও ইয়ান আর ঈমানের তাকওয়া ঈমানে সাইদে তুমি জিহাদ করো তাকওয়ায়ে সাইদে তুমি জিহাদ করো অথচ তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফরজ করেছে দেন আই কমজোর আর আল্লাহ জিহাদ ফরজ না করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফরজ করেছে মানুষ শুন আছে কিন্তু আর দিলম মধ্যে দোয়া আছে দে আই শহীদ হইম আর দিলম মধ্যে দোয়া আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মজদাক বনিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়ে দেন যারা দুনিয়ার জমিনতুন ইসলামের টিকাই রাখি বললাই বলি জিহাদ করে দুনিয়ার জমিনতুন যাইবো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত তার মনো হিসাব নিকাশ আর লোয়ানো যাইবো সরাসরি তারে জান্নাতের মধ্যে ঢুকা দিয়ে যাইবো সুবহানাল্লাহ শহীদর হনসওয়াল নাই হনসওয়াল জবাব নাই এই আরজু এই তামান্না যদি অন্তর তাকে দয় কি বই দেন না পারে হাদিস শরীফ মধ্যে পাওয়া যায় হযরতে বশীর ইবনে উতবা ওয়া অন্ধ সাহাবী ছিল নিজের সুগে ন দেখিতো বেশি বুড়াও গিয়ে গই সুগন দেহে সাহাবী কিন্তু অন্তরের মধ্যে আজও আছে দে আল্লাহর রাসূলের রাস্তার মধ্যে লাভিব অন্তরের মধ্যে আছে দে ফি সাবিলিল্লাহর মধ্যে লাভিব অন্তরের মধ্যে আছে দে জিহাদ করিবার তামান্না অন্তরের মধ্যে আছে দে শহীদ হবার তামান্না ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বিয়ল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের ময়দানে যাবেল্লাই যেতে ডাক দিয়ে এই সাহাবী আদা সাহাবী উতবা ইবনে আদা সাহাবী বশীর ইবনে উতবা সাহাবায়ে একরামর হাদরুর বদ্দি দি আল্লাহর রাসূলের দরবারত মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় দেও বশীর ইবনে উতবা তুই কি আল্লাহ এলে তুমি তো প্রতিবন্ধী আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার উপরে জিহাদ ফরজ ন করে তুই কি আল্লাহ উহুদের জমিনত জাত দিলিষ্টি করে দেড় নাম দিবাল্লাই আইলা তোমার তো আই জিহাদ করিবাল্লাই বলিম তুই তো প্রতিবন্ধী তুই তো জিহাদ করি না পারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্তরের মধ্যে বেশি ব্যথা অন্তরের মধ্যে বেশি আযু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবী মুহাজির সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরে যাইরে উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ করিব আর মতন অজ্ঞা হাট্টা কাট্টা মানুষ যদিও বা আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুগম মধ্যে শক্তি ন দে আর বলম মধ্যে শক্তি ন দে কিন্তু আর দিলম মধ্যে আজু আছে দে আর দিলম মধ্যে তমন্না আছে দে ও আল্লাহ আইতর রাস্তার মধ্যে দে শহীদ হইম ও দুনিয়ার ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হর দে ইয়া রাসূলুল্লাহ আতুতুন জিহাদ মধ্যে যাবলাই মনোহর ইয়া রাসূলুল্লাহ দয়া করি মেহেরবানি করি আর নাম মানে কান উহুদের ময়দানে যুদ্ধ করতে যাব দে ইতারার লিস্টের মধ্যে তুলি দাও না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর ও বশীর ইবনে উতবা তোমারে লই যাইরা আর তোহনো ফায়দা নইব তুমি তো হলো যুদ্ধ করি না পারিবা তুমি তো হলো কাফের মুশরিকরে সুগে ন দেইবা তুমি কিভাবে যুদ্ধ করিবা তুমি কিল্লাই উহুদের ময়দানে যাইবা হযরত বশীর ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ
আই যদিও বা সুগেন দেখি, আই মনে দেখি, আই সুগম মধ্যে আর শক্তি নাই, কিন্তু অন্তরম মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর একখান ঈমানের জজবা দিয়ে, আর একখান তাকওয়ার শক্তি দিয়ে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই তো তলোয়ারের বেশি জানি সুগেন দেই দেরি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই তলোয়ারের বেশি এর যদি অজ্ঞ কাফের দুনিয়াতুন বিদায় করে জাহান্নামত ফাটাই দিবেন জিদ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে ইয়ানুর জাযাই না পাইম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বশীর ইবনে উতবার জজবা দেখি, ঈমানি তাকওয়া দেখি উহুদের ময়দানের মধ্যে যাইবতে আনসারী মুহাজির সাহাবা কলর নাম লিখিলি দেড়ে হযরত বশীর ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিপিবদ্ধ করে দিয়ে। ও ফতোয়াদার মুসলমান, ইতে দেখ কানিসাগর থারিং কি ভাই দে এন হয় ফতোয়াদার মুসলমান। ঈমান যদি অন্তরের মধ্যে থাকে দয়, তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে দয়, আই আদা হইতে পারি, আই হানা হইতে পারি, আই লেঙ্গুইতে পারি, কিন্তু আল্লাহর রাসূলের রাস্তা, আল্লাহ দাহাই দিয়ে রাস্তার মধ্যে শহীদ হলো নাই কিছু হইতাম না। তো মর্দ মুসলমান হে তো মর্দ মুসলমান, তো মর্দ মুসলমান হে তো মর্দ মুসলমান, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। মুসলমানের মরত্ব যদি ওই তাকল দয়, ইসলামের জজবা যদি অন্তরের মধ্যে থাকে দয়, তুই মলয়র হাসে যাই রহদিন কমজোরি বয়ান নগরী। আই বেশি কমজোর কি কই জিহাদত জান্না করিতে হতায়ার মুকুত্তু নলাবি, তোর বুঝা দাতে মুকুত্তু নেলাই আসমানি, তোর ভিতরে আজ পর্যন্ত ফাক্কা ঈমান ঢুকিন না পারে, তোর ভিতরে আজ পর্যন্ত তাকওয়া ঢুকিন না পারে। এই হাদিসত বুঝা যায় হযরত বশীর ইবনে উতবা যদিও বা অন্ধ, কিন্তু উহুদের ময়দানের মধ্যে যায় সাহাবায়ে কেরামের পরে যুদ্ধের মধ্যে নামে গিয়ে যুদ্ধ করতে 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 আবু সুফিয়ানের পর্যন্ত পৌঁছই। ও দুনিয়ার ইমানদার, আবু সুফিয়ান হদেই গ্রহণ হইতে কারণে ইসলাম গ্রহণ করিবার আগে আবু সুফিয়ান হদেই ইন্ডিকা মানুষের সিন্ধে মক্কার জমিনের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল বলি হইরে পৃথিবীর জমিনের মধ্যে ছড়াই দিবে লাগে। ও দুনিয়ার ইমানদার বাবা মুরব্বি হল আবু সুফিয়ান হদেই ইন্ডিকা মুনাফিক আসিল দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইলন সারানো দিন হতানো হইতো। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়াল উহুদের ময়দানের মধ্যে এন্ডিকা আবু সুফিয়ানের মারি বললাই হাসা হাসা পর্যন্ত গিয়ে গই হযরত বশীর ইবনে উতবা যেতে আবু সুফিয়ানের মারি বললাই ক্রিসর তুললে নিজের তরওয়ারের যেতে তুললে ফিসদ দিন মুশরিক গায়রে হযরত বশীর ইবনে উতবারে মারিয়রে পৃথিবীর জমিনের মধ্যে শহীদ করে দিবে লাগে। কেন সাহস, কেন জজবা, অথচ আদা সুগলা দেহে যুদ্ধ করতে 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 গিয়ে দেখ পর রাসূলের সবচাইতে বড় দুশমন জিবা আসিবার আছে। এন্ডিকা জজবা অন্তরের মধ্যে পয়দা করো। ও দুনিয়ার ইমানদার বাবার মুরব্বিয়ন, যেই জায়গা তোমরা বাংলাদেশের মধ্যে হিজরত করিয়ে রাখছো, এই জায়গায় আনার হতা কেনে ফরাই ফেলাইলা, যেই জায়গারে নিজের মা বাবারা খবর দিওরা আগে গই, যেই জায়গার মধ্যে শান্তি করে দোয়া বা খাইতা সোনার আরকান হয়ে ডাক মারিতা, এই আরকানরে ফেলাইরে বাংলাদেশের জমিনের মধ্যে আইলা, এই বাংলাদেশের জমিনের মধ্যে ফিরিয়ে হানাই হাই আরকানের মধ্যে জিহাদ বিত্ত জাত দে তারা গাইল ধর, আরকানের মধ্যে জিহাদ বিত্ত জাত দেই তারারে তুমি ওল তুলিয়র হতাহত দেও। দুনিয়ার ইমানদার আল্লাহর কাছে কি জবাব দিবি? এই হাদিস অনুযায়ী আমল করছলা। এই হাদিসের মধ্যে বোঝা গেল দেন হযরত বশীর ইবনে উতবা নিজে অন্ধর পরেও উহুদের ময়দানের মধ্যে যায় হাজির।
তুই এত বড় হাট্টা কাট্টা মানুষ হওয়ার পরিও একবার মধ্যে 3 বছর ছেলের বাদ খোঁজতে না তুই আরোগ্য গিয়ে দেইবারে গাইল দোস নিজে তো কোনোদিন নজস আরোগ্য গিয়ে দিবারে গাইল দিন নিজে নজা অথচ জেহাদ ফরজ হয়ে তার বড় যার বড় ফরজ না তো জেহাদ যাব হাজে ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়াল ভালো করে আমল করো আর কানুন জমিন যেই জমিন তুই ফেলায় আগিয়ে গই হিজরত গড়িয়ে রে বাংলাদেশের জমিন মধ্যে আগিয়ে গই রিম্মা তুমি যে রিম্মা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সারিয়রে মক্কা সারিয়রে মদিনার জমিনের মধ্যে হিজরত করছি ও দুনিয়ার ইমানদার বাবুল মুরব্বিয়াল মক্কা সারি যখন মদিনার জমিনের মিক্কা শুরু করে দিয়ে ফাতিহা আছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন দুনো বন্ধু মদিনা শরীফের সারি মক্কা শরীফের সারি আদারাতে মক্কাতুন বাইরে মদিনার মিক্কা হিজরত করা শুরু করে দিয়ে হিজরত করিবার সম্বন্ধে একসাথে বারবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কে ফিরে যায় আর সাতারে আবার মক্কার কে ফিরে যায় আর সাতারে আবার মক্কার কে ফিরে যায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারে ওদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনে বারবার আড়ি মক্কার কে ফিরে সন কি হারন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ও সিদ্দিক ও আবু বকর ও আর বন্ধু যেই জমিনের মধ্যে বাপ খাইলাম যেই জমিনের মধ্যে জন্মগ্রহণ করছিলাম যেই জমিনের মধ্যে ছোটতাইতে খেলা হাইলাম যেই জমিনের মধ্যে আর সমস্ত আত্মীয় স্বজন বিয়াগুন যেই জমিনের মধ্যে আর গোড়া বংশ কুরাইশের ফেলে আইলাম ও আবু বকর মনে নমানের দে মনের মধ্যে বেশি ব্যথা এই জমিনের ফেলাই কেনে আই মদিনার মিক্কা যাইম আর মনে বারবার হাতের দেও আবু বকর আর জমিন আই ফেলাই কেনে যাইম ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওয়াতনুল মুহাব্বতি নিসফুল ঈমান হুব্বুল ওয়াতানি নিসফুল ঈমান যেই মানুষ নিজের দেশের মহব্বত করিব এই মানুষইবার ঈমান একদম পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ যেই নবী মক্কা শরীফে ফেরি মদিনা শরীফের মিক্কা হিজরত করে বারবার ফিরিছে আপনি মক্কার মিক্কা নিজের দেশের মহব্বত অন্তর্ভুক্ত করে না করেন ও দুনিয়ার ইমানদার আর কানরে ফেলে এসদ মুসলমান আজ হদিনইয়ে এই বাংলাদেশের জমিনের মধ্যে 5 বছর 6 বছর 7 বছর হারাইও তো না তুই কেনে মোর জীবনরে নিজের অতীতরে ভুলে গিলা গই তুই কেনে আর কানরে ভুলে গিলা গই আর কান মধ্যে জিহাদ করিবার লাই ডাকিলে মক্তর তুই কেনে বিচ্ছা মাইতছ ও দুনিয়ার ইমানদার যারা ছোড়ো ছোড়ো ভাই আল্লাহু আকবার ঈমানের অন্তর মধ্যে মজবুত করে রাখি তাকওয়ার ঠেলাই তাকে না পারি নিজের দেশের মধ্যে যাইরে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করি নিজের জীবনের বিলাই দি ফেলার তারার বিরুদ্ধে কেনে তুই মন তুলে হতাহস তোর দিল গদ্দার ফিদিম মধ্যে আর পারে না ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ফজরের আযানের টাইমের মধ্যে ফারা ফারা মদিনার গলিতে গলিতে ঘুরি ঘুরি করে আল্লাহু আকবার ডাক মারিতে দে হাইয়া আলাস সালাহ ও মদিনার ইমানদার নামাজ আল্লাহ তাড়াতাড়ি আইসো গই হাইয়া আলাল ফালাহ বালাইল্লা আইসো গই কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতিয়া ফুয়াইতে ঘুমতুন পড়িয়রে ডাক মারদে হাইয়া আলাস সালাহ হই ডাক নমারে হাইয়া আলাল ফালাহ হইনে ডাক নমারে ডাক মারদে হাইয়া আলাল জিহাদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনি এক গরম মধ্যে 1 মাস 7 বছর যে ফুয়ারে বুকত লইরে ঘুমার এই ফুয়াত তুম বাপ নাই আল্লাহু আকবার নিজের মার বুকুম মধ্যে মাথা দিয়ে ঘুমজার
হঠাৎ করে এই বেলালর আওয়াজ ইবা শুনি, হাইয়া আলাল জিহাদর আওয়াজ শুনি। এই মা তখন পর্যন্ত ঘুমত আছিল, ঘুমতুন ফল মারে তাড়াতাড়ি উঠে গিয়ে আল্লাহু আকবার চিৎকার মারে হাঁটা শুরু করে দিয়ে হাদিতে 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 নিজের ঘুম গিয়ে দে বালুস পর্যন্ত ভিজাই ফেলাইয়ে 7 বছর যে ফুয়া ডাক মারে, হদ মা কি হইলো, মা কি হইলো। ও মা, প্রত্যেকদিন বেলালে ডাক মারি তো তুমি তো নহা দিতে, তুমি তো প্রত্যেকদিন বেলালে ডাক মারিলে ঘুমতুন উড়িও রে মুসলমান মধ্যে বইতা কই। আজি বেলালে ডাক মারছে এবার তুমি তো আইন্ত গেলে কি সমস্যা। মা এ ডাক মারে দহদ ফুত। ইয়ার আগেও একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাল জিহাদ কইরা ডাক মারছিল। তোর বাপ যেবা আছে বানাই সুন্দর করে সাজাই উজাই করে ফাটাই দিলাম জিহাদত জেবাল্লাহ। ও দুনিয়ার ইমানদার বাপর মুরব্বিয়ল মায়ে ফুয়ার হদ ফুত। তোর বাপ যেতে আছিল এত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিহাদ আল্লাহ যেতে ডাক মারছে। আয় তোর বাপর সুন্দর করে সাজাই উজাই জিহাদম মধ্যে ফাটাই দিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোয়ালম মধ্যে একজন শহীদের স্ত্রী অন্যান রেখে রেখে তোর বাপ যেতে জিহাদত গিল গই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদতুন আয়নর পর আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন ফুসার গেলাম দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওনে ডাক মারছিলাম দে টাইম আর স্বামীরে আয় সুন্দর করে সাজাই যাই ওনার হাতে পাঠাই দিলাম। ওনা আইবের সম্মধ্যে তো আর স্বামীরে নোয়ানন ইয়া রাসূলুল্লাহ আর স্বামী হইল গই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক মারি হই দে, ও মহিলা তোমার স্বামী তো জিহাদ করিবে সম্মধ্যে আল্লাহর হাতে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, শহীদ কি হই। এই হতাশ গুনাহর পর মহিলা আলহামদুলিল্লাহ হইর ডাক মারি অন্তরম মধ্যে বুক ভরা খুশি লইনে গরম মধ্যে পৌঁছিয়ে খুশিয়ে হান্না শুরু করে দিয়ে হাদে হাদে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত খদে, ইয়া আল্লাহ আর শামিল লইরা জীবনভর সংসার করিবার জন্য বলি মনে হইলাম। ও আল্লাহ, কিন্তু আর অন্তরম মধ্যে আতুন আজওয়াশিল দে আই উগ্র শহীদর মা হইম, আই উগ্র শহীদর বউ হইম, আই উগ্র শহীদর জারফ হইম। আলহামদুলিল্লাহ আজিয়া আয়োগ্য শহীদর স্ত্রী হইবেজি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোর হাতে লাখ কোটি শুকরিয়া। क्या शुक्र करो नाम तेरे जल्ले जलाला, क्या शुक्र करो नाम तेरे जल्ले जलाला। जिस वक्त हमें दातुन ते दूध से पाला, अल्हम्दुलिमन क़द्दर खैरम व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरम व ख़बाला, والشكر لمن صور حسنا وجمالا। فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ند ولا ضد ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল, এই মায়ে ফুয়ার যে কাহিনী হর অফুত ইয়ার আগে একবার এরিমা ডাক দিল দেয় তোর বাপরে ফাটাই দিলাম। কিন্তু আজিয়া ইয়ান আল্লাহ হাদিদ দেন তোর বাপ যে দুনিয়ার জমিন নতুন বিদায় গিয়ে ইয়ান আল্লাহ হাদিদ দেন অফুত আজিয়া আর মরম মধ্যে গো বেতা আর মরম মধ্যে বড় আফসোস। অফুত আজিয়া তো তোর বাপ নাই দেয় তোর বাপরে জিহাদম মধ্যে ফাটাইতাম, আর তুম তো গো বড় ভাই নাই দে জিহাদম মধ্যে ফাটাইতাম, আর তুম তো গো উপযুক্ত ফুয়া নাই দে জিবেরাই জিহাদম মধ্যে ফাটাইতাম। অফুত তুই মাত্র গো মাত্র সন্তান আছস, তুই আজও না বালেক ফুয়া 7 বছর যে ফুয়া তোর তো আল্লাহ রাসূল জিহাদ আল্লাহ কবুল করিব, জিহাদ আল্লাহ নরিব। ও ফুত আজি আর মনের মধ্যে বড় আফসোস, আজি উহুদের ময়দানের মধ্যে সমস্ত সাহাবায়ে کرام বিয়াগুন যাইরে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিও রে, আল্লাহর রাস্তার মধ্যে শহীদের মর্তবা লইব। ও আল্লাহ, আজি যদি আর কোনো গয়রি মা উপযুক্ত মানুষ তাইতো আজি আইও জিহাদের ময়দানের মধ্যে ফাটাই আইও গো শহীদের মা হইতাম, আইও গো শহীদের বনে হইতাম। এই কাহিনী শোনানোর পর
সাত সজ্জা ফুয়ার অন্তরম মধ্যে হাউস কল শুরু গিয়ে মারে ডাক মারে হদ দেওয়া মা আর এক আল্লাহর রসুলের দরবারের মধ্যে লই যাওয়া আই কথা করি বললাই চাই আল্লাহর রসুলের দরবারের মধ্যে যাইতে লগিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এই ফুয়াইবে জিহাদের মধ্যে নিজে বললাই হই বললাই মসজিদে নববীর দরজার মধ্যে সাহাবায়ে کرام লাইলেন ঘুরতে গিয়ে গই উহুদের ময়দানের মধ্যে যাই বললাই নিজের নাম লেখা দিবে বললাই শুরু গিয়ে সাহাবায়ে کرام হলো একজন একজন ডাকি ডাকি নাম লেখের এত মধ্যে লাইনের ভিতরে দেহের যোগ্য মহিলা নিজের সাধ্য যে ফুয়ারে কলম মধ্যে লইর দিয়ে রইয়ে সাহাবায়ে کرام ডাক মারে হদ বোন তুই এডে কি লাই লাইবা তো মোর ফন্দের লাইন এবা তো হনো মাই ফন্দের লাইন এডে শুধু মোর ফন্তে তারা দে আর তুই এডে কি লাইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো উহুদের ময়দানের মধ্যে যাইবলাই হনো মাই ফোন নিব উহুদের ময়দানের মধ্যে যাইবলাই হনো ছোট বাচ্চা নিব তুই কি লাইতে তাইলা দে মাই ফোন ডাক মারে হদ ভাই আর তুম বেশি শহীদের মা ও বললা মনোহর আর ফুয়াতুন বেশি শহীদ বললাই মনোহর আল্লাহর রাসূলের দরবারের মধ্যে কারজ করিও আর ফুয়ার যদি উহুদের ময়দানের মধ্যে শহীদ বললাই একখানে যা এই হতাই যে তো চলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বিদ্যুৎ হান লাগাই দিফুনি রয়ে হঠাৎ করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বাইরে ওরা গিয়ে গই ডাক মারি হদ মা তুমি কে লেলে দে আ মায়ে ডাক মারি হদ দে হুজুর আত তো বেশি শহীদের মা ওই বললা মনোহর আত তো বেশি শহীদের ভাই বললা বইরে বললাই মনোহর আত তো বেশি শহীদের বই বললা মনোহর আল্লাহ তাআলা কবুল করে যায় গো শহীদের বই পেজি কিন্তু আত মনোহর দা আর ফুয়া অনর পরে জিহাদ করি বললাই ফোয়ারে দি বললা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারি হদ মা ও মা তোমার মনের আজফুনিয়ের মনন শান্তি গিয়ে গই কিন্তু আর তখন মহিলা জিহাদের ময়দানের মধ্যে নিয়ম ইতিহাসের কিতাব খুলি সোনা জিহাদ করি বললাই আতুন হামাকা হাট্টা কাট্টা মানুষ হওয়া পরিবারের মহনতন অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে দইলে ইসলাম আল্লাহ মুহাব্বত থাকে দইলে ও দুনিয়ার ইমানদার তোমার তুন ঠ্যাং ন থাকিলিও তুই জিহাদের ময়দানের মধ্যে ন যাইবা কইনা ইমান নাই দিয়ান দুর্বলতা আর ইমানত যে দুর্বলতা আছে অনরা হঠাৎ দেখাইয়ান বুঝা যা ও দুনিয়ার ইমানদার বাপর মুরব্বিরা প্রশ্ন জাগিতে পারে হাত তুন জিহাদ করিবার মতন মাল সম্পদ নাই হাত তুন জিহাদ করিবার মতো জিনিস নাই হাত তুন জিহাদ করিবার মতন শক্তি নাই আই কিভাবে জিহাদ করিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد ও দুনিয়ার ইমানদার নিরাশ হওয়া করিব জিহাদ করি না পারির মানে আই শহীদ হই না বাজ্জম এরিমা অনহতান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দেখাই দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা দেখাই দিয়ে গরম মধ্যে বই বইরে কিভাবে শহীদের সওয়াব তুলে পারিবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দেখাই দিয়ে এরিমা রাস্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ফরমাতে ও দুনিয়ার ইমানদার তুই যদি আই নবীর মুহাব্বতের অন্তরের মধ্যে রাখি ফজ্জ দয় ও দুনিয়ার ইমানদার ফসাদের জামানার মধ্যে যেই জামানার মধ্যে ঈমানের রাখন নাম বেশি কষ্ট হই যাগই যেই জামানার মধ্যে ঈমানের রাখন এন্ডিক কষ্ট হইব দে জেরিমা ওইনের কইলা ওয়াহাতর মধ্যে রাখন নাম কষ্ট হই যাগই ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বিয়াল এই জামানার মধ্যে আর এখন আই পৌঁছি গাই জেড়ে যাইন যায় রাস্তা বাই যদি আড়িলে জানার মধ্যে লিপ্ত হই যাগই অনেকখান সাত গুণের মধ্যে যদি বই দুইলে গুণের মধ্যে লিপ্ত হই যাগই ফসাদের জামানার মধ্যে আর আইর পৌঁছি গাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করে দিয়ে এই ফসাদের জামানায় মধ্যে যেই জামানার মধ্যে ঈমানের রাখন নাম বেশি কষ্ট যাগই যেই জামানার মধ্যে ঈমানের কন্ট্রোল করার নাম বেশি কষ্ট যাগই এই জামানার মধ্যে যদি আর একখান সুন্নতরে তুমি যদি দরিদ পর্যদয় আর একখান সুন্নতরে যদি মেডিতুন তুলি লই
বুঝাইয়া দেয় আর কান সুন্নতর যদি অন্তরের মধ্যে আগলাই রেখে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার উহুদের ময়দানের মধ্যে যাই যারা শহীদ হয়ে বদরের ময়দানের মধ্যে যাই যারা শহীদ হয়ে খন্দকের ময়দানের মধ্যে যাই যারা শহীদ হয়ে হুনাইনের ময়দানের মধ্যে যাই যারা শহীদ হয়ে এন্ডিকা 170 শহীদের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দেয়া যাবে সুবহানাল্লাহ গরম বই বই শহীদের সওয়াব লিখতে পারবে না হাদিস দ্বারা বুঝা যায় যারা জিহাদ করিয়ার শহীদের মজা লইন পারির জিহাদ করিয়ার যারা শহীদের আব্দু পুরা করি না পারির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দাঁড়িয়ে গিয়ে গরত বইটায় কিভাবে 170 শহীদের সওয়াব আমলনামার মধ্যে লইবা ফন্তায়ান কি নবীর সুন্নতর ধরন ফন্তায়ান কি নবীর সুন্নত ফরিয়ে দেন সুন্নতর তুলিল যেই সুন্নতরে মানুষে বর্তমানে ইউজ না করে যেই সুন্নতর দান্নদারে এন্ডিকে কান সুন্নত যদি অন্তর মধ্যে লেগে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে এবার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 170 শহীদের সওয়াব লিখে দেব সুবহানাল্লাহ ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বিয়ত সুন্নতর লেভেলাই প্রথম কি করা পড়িব আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে তোমরা যদি আয় আল্লাহরে ফাইবল্লাই সদয় আয় আল্লাহরে যদি ভালোবাসি বল্লাই সদয় আয় আল্লাহর লই যদি সম্পর্ক করি বল্লাই সদয় আল্লাহ পাক রব্বুল আলামিন হদ নবী তোমার উম্মত কলর তুমি হয় দাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আয় নবীর ইত্তেবা করো আয় নবীরে তোমরা অনুসরণ করো আয় নবীরে তোমরা আনুগত্য করো আয় নবীরে যদি তুমি আনুগত্য গজ্জ দইলে আয় নবীর অনুসরণ যদি তুমি গজ্জ দইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে দিয়ান আজর তোমার আমলনামার মধ্যে লিখে দিব সুবহানাল্লাহ রব্বিরে যদি অনুসরণ গজ্জ দেয় দিয়ান পুরস্কার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিব এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বিয়ল যেই নবীরে তুই ভালোবাসি বলতে আল্লাহরে ফাইবল্লাই বলি যেই নবীরে তুই অনুসরণ করত দে আল্লাহরে তুইবল্লাই বলি এই আল্লাহরে তোমার তুন আর তুয়ান করিব তুমি যদি আই নবীরে অনুসরণ গজ্জ দয় তুমি যদি আর নবীরে অনুকরণ গজ্জ দয় তুই নবী যদি তুমি মানুষ যদি আই নবীর ইত্তেবা গজ্জ দয় আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমার তুন তুই ভালোবাসন করিব আল্লাহ পাক রব্বুল আলামিন হইদে ইউহিব্বুকুমুল্লাহ আয় আল্লাহ তুই বান্দারে তুইয়ের ভালোবাসি সুবহানাল্লাহ আর আত্ম কষ্ট করি আল্লাহর ভালোবাসানো করিব আল্লাহর আদর করানো করিব আল্লাহ বলে আর তুইয়ের আদর করিব সুবহানাল্লাহ ইয়া হলো এক নম্বর পুরস্কার দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমার জীবনের যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ তা বিয়া গুনাহরে maaf করে দি ফেলাই সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার আল্লাহ যদি ভালোবাসি বললে সহজ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন হদ নবীর ইত্তেবা করো যদি নবীর ইত্তেবা করো তাহলে দিয়ান নগদ পুরস্কার এক নম্বর পুরস্কার কি আল্লাহরে তোমার কি করানো করিব কষ্ট করে ভালোবাসন করিব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তুই ভালোবাসে এন এক নম্বর দ্বিতীয় নম্বর পুরস্কার ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার জীবনের সমস্ত গুনাহ বিয়াগুলোর maaf করে দিব ইয়া হলো দুই নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ
যেই মানুষ আই নবীর সুন্নতরে ভালোবাসিব, যেই মানুষ আই নবীর সুন্নতরে আঁকড়ে ধরিব, যেই মানুষ আই নবীর সুন্নতরে আদর করিব, ইবা যেন আই নবীরে ভালোবাসে, ইবা যেন আই নবীরে আদর করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে যেই মানুষ আই নবীরে ভালোবাসিব, জান্নাতের মধ্যে মানুষ এবার ফুয়ারে স্বয়ং আই নবী তাকে। সুবহানাল্লাহ। পুরস্কার হওয়ার মোট তিনটা। ও দুনিয়ার ইমানদার বাপর মুরব্বী হলে হন আইও নবীরে কিভাবে ভালোবাসন করিব, নবীর ইত্তেবা কিভাবে গ্রহণ করিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে আতুন ভালোবাসন করিব, ইয়ার দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে তোমার আছে। সাহাবায়ে কেরাম যেভাবে নবীরে ভালোবাসে এভাবে ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করো। সাহাবায়ে কেরাম যেভাবে নবীর কথা মানে এভাবে নবীর কথা তোমার মানো। ও দুনিয়ার ইমানদার বাপুর মুরব্বী সাহাবায়ে কেরামের মতন জীবন যদি গঠন করি বাজ্য দয়, আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই সাহাবার ব্যাপারে কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই সাহাবায়ে কেরামের ব্যাপারে জান্নাতের ঘোষণা করে দিলাইয়ে, জান্নাতের টিকিট দিলাইয়ে, এরিমা সাহাবায়ে কেরামের মত মর্যাদা তোমারই লাভ করি না পারিবা না। সাহাবায়ে কেরামের মতন নিজের জিন্দেগিরে গঠন করো, সাহাবায়ে কেরামের মতন করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসো। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কিভাবে ভালোবাসিত? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ব্যাপারে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক মারে, ও আমার কলিজার টুকরা বন্ধু, ও আর আদরের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত থাকিও, আল্লাহর ফকতুন হুকুমাইও আল্লাহ, আল্লাহর ফকতুন হুকুমাইবে কোন লাগে হিজরত করা করিবে কোন লাগে, তুই সব সময় প্রস্তুত থাকিও, তোমারে আই হিজরতের রাতিয়া সঙ্গী হিসাবে মদিনার মধ্যে নিও। এই হতাই জান দেখতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়ে হইয়ে, ইয়ার পরে একদিন যাই, দুদিন যাই, তিন দিন যাই, 4 দিন যাই, 5 দিন যাই, 1 মাস যাই, 2 মাস যাই, অনেক দিন এর মাঝতুন গুজরে গিয়ে গই। হঠাৎ করে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরম মধ্যে আয়ের টুকাদের ছোড় করে ডাকিয়ে রহত, আর আবু বকর তাড়াতাড়ি আইজো গই হিজরত করা হইব। ডাক দনর ফুয়াতি ফুয়াতি আওয়াজর বড় করে ডাক ন দে, কাফের এলে যাতে নফুনে, কাফের এলে যাতে হত নফা, ছোড় করে আওয়াজ দিওর সিদ্দিক আকবরের ডাক মজ্জি। হঠাৎ করে আওয়াজ দিবার ফুয়াতি ফুয়াতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলিয়ে হাজির কি, লব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাজির, আই হাজির। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারে, হয় তো সিদ্দিক, আই তো বেশি বড় করে না ডাকিলাম, একবার তুম দুইবার তো তোমার আই না ডাকিলাম, কাফের হলে শুনিব বলি তোমার আস্তে করে ডাকিলাম দে, তুমি হঠাৎ করে কিভাবে দরজা খুলিলা? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক মারি হইতে, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন হইতে আর হইলাম ও আবু বকর হিজরত করা পরিবল্লা প্রস্তুত থাকিও, যেদিন হতায়ানার হইলাম এদিন হইতে আজ পর্যন্ত, আজও পর্যন্ত কোন রাতিয়া বিছানার মধ্যে নিজের ফিডার নলাগাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রহম সমত আয়র আই আবু বকর ডাক দনাই হইনে পারি, আবু বকর হয় রহম সমত মধ্যে আয়র আর ওনে ডাক মারো নাই তো হইনে পারি, যদি আই এই টাইমের মধ্যে ঘুমত থাকি ও নতুন আর ডাকিতে
কষ্ট হইব আল্লাহ এতলাই আই হনো রাতিয়া নিজের বিছানার মধ্যে নেড়িওরে নগুম যায় প্রত্যেক দিন রাতিয়া এই দরজার মধ্যে মাথাওয়ারে লাগাই দিতেই থাকি যাতে আত্ম জুরানি নুয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজি আইও প্রত্যেক দিনের মতন আই নগুম যাইরে মাথাওয়া দরজার মধ্যে লাগাই দিওরে তিই রই অনেজেতে প্রথমবার দরজার মধ্যে নক গুজন হঠাৎ করে আই থানইরে অনর সামনে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ কেন মোহাব্বত ও দুনিয়ার ইমানদার বাপর মুরব্বিয়ন এই মোহাব্বত যদি আবু বকরের মোহাব্বত অন্তরের মধ্যে যদি আরা পয়দা করে ভাজি দেয় তারপরে আর কামিয়াবির রাস্তা দেখিও দে অন্যতায় আর কামিয়াবির রাস্তা দেখিও दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सदा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा ओ दुनिया रे बंदर बाबा मुरब्बियन এই আবু বকরের মতো মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা গরম করিব এই মোহাব্বত যদি অন্তরের মধ্যে যদি আর পয়দা করি না পারি দেয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইবার তো দূর কথা কিয়ামতের ময়দানের মধ্যে রাসূলের সুপারিশ উত্তম বঞ্চিত হয়ে যাবে নাউযুবিল্লাহ কেন মোহাব্বত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত গরিব আল্লাহ জারগই মদিনার বুজু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রওনা যাতে 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 এক জায়গার মধ্যে যাইরে টরিগে অব গোহার মধ্যে যাইরা আশ্রয় লয়ে যাওয়ার পর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ক্লান্ত হয়ে গই বেশি অরান হয়ে গই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানম মধ্যে নিজের মাথা মুবারক রাখিয়ে ঘুমের মধ্যে পড়ে গিয়ে গই ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল যে গর্তম মধ্যে গইলে এই গর্তম মধ্যে হাত বিস্তু ছাড়া আর কিছু নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাহেদে সামনতুন ওয়াসাব বাইরর সামনতুন গারার ভিতরে ছিদ্রতুন ওয়াসাব বাইরর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নড়াকের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরানো গিয়ে গোমতুন ডাকিলে হষ্টলায় আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোমতুন নড়াকের বেশি লড়াছড়া গইলে গোমতুন উড়ে যাবে আল্লাহ হইরে নলরের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরে সাপ বাইরের দেখাতিবার মধ্যে দিওরে নাড়িয়ে সাফে আয়রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কুট মারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া পড়ে যাবি দুনিয়া পর্যন্ত উল্টে যাবি তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুমতুল নডাকে ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল আবু বকরের সুকুতুন সগর ফানির ফুড়া ফুড়া ভাই বীর জমিনের মধ্যে পড়ে হঠাৎ করে সুগর ফানির ফুড়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মধ্যে পড়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমত তোড়িয়ে রয় দাও আবু বকর কি সমস্যা হাইতে গেল আবু বকর কি সমস্যা তোমার তুমি কি বেশি কষ্ট নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারে ওদে ইয়া রাসূলুল্লাহ আতুন কষ্ট দেন কষ্ট দেন এন্দি বসা বাইরের অনরে মারি বললে আইয়ের আই অনর গুমতুন নডাকিয়ে রে বিশে লড়া সরানো গরিয়ের গুম্বায় যাবে বলি আর ফিটানর লাগাই দিলি হঠাৎ করে সাফি ভাইয়া আর ফিটম মধ্যে আয়ের কুট মারে ইয়া রাসূলুল্লাহ এই বিশ্বজ্য করিত না পারি সবুতুন ফানি বাইরে যার গই এই ফানি বা অনর চেহারা মুবারক মধ্যে বুঝে দে রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বাজাইলো আর হান্না শুরু করে দিয়ে, ইয়া আবু বকর, ও আবু বকর, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে এই যে কষ্ট সহ্য করছ ইয়ানোর জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন আয়াত তোমারে লই দিম। সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সাদাকত মে তেরে নাম रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा। এন্ডিকা মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা করণ করিব, তারপরে নাই নবীর আশিক পয়দা বিগরি বাজ্জু। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন, হাবশর মানুষ, আফ্রিকার জলের মানুষ চাইতে খুবই হালা কুৎসিত, মানুষের চাইলে চাই তোমার নহদেই তোমার নহদের নগ্য মানুষ, আর চোখে চাইতে বেশি হালা, একখান এত বড় বড় উট, চাইতে বেশি বিশ্রী মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাফ গোলাম আছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাফ গোলাম আছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও গোলাম আছিল। এরই মাওব গোলাম, অথচ গোলামর মানুষে হলে দেই না পারে ভালো সুগে নসা। এরপরে আরো হাবশী মানুষ, খালা মানুষ, বিশ্রী মানুষ হলে দেই না পারে। এন্ডিকজ্ঞ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আপন কিভাবে হইয়ে, এত মুহাব্বতের মানুষ কিভাবে হইয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রজব মাসের 27 তারিখে যেতে মেরাজ শরীফের মধ্যে ভ্রমণ করে বললাইগি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও দুনিয়ার ইমানদার, সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আয় আর আদরের বন্দারে এই মসজিদে আকসা পর্যন্ত নিজের বাসস্থান নতুন আননি, এই মসজিদে আকসা তুন আল্লাহু আকবার মসজিদে বাইতুল মামুর পর্যন্ত আননি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত লগি জান্নাত জাহান্নামের সাইর করাই আয় আল্লাহর আরশ পর্যন্ত লইয়া গিয়ে কই সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আরশ ফলক সাইর কি रब से मुलाकात की, नूर से नूर मिल गया जब बीच में पर्दा नती। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দেখা করতে গিয়ে দে মাসখান দিয়ে হন পর্দা নাই, সাতকা আসমানের সারি গরি সিদরাতুল মুনতাহার ফেলাই, জান্নাত জাহান্নাম সারি গরি বাইতুল মামুরের সারি গরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে গই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মুহাব্বতের মানুষ যখন বেড়াইবার লাই আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের লইতে দেখা করিবার লাই আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজের নুরানি পর্দা যেন আছে পর্দার সরাসরি লারি ফেলাই রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লই সরাসরি দেখা করি কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমের মধ্যে জান্নাত যেতে চাই করিবার লাই দিয়ে জিবরাইল আমিন যেতে ফোয়ারা আছে জান্নাতের যেতে চাই বললাই গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানার মধ্যে মানুষ আড়ানের অজ্ঞ আওয়াজের সেন্টারের অজ্ঞ আওয়াজের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক মারি হদো জিবরাইল, ও ভাই এই জান্নাতের মধ্যে কি আর আগে আর অন্য আসছে নাকি? আয় আগে তো অন্য কি এই জান্নাতের মধ্যে আইবার অনুমতি নাই, আর আগে এই জান্নাতের মধ্যে কোনো কি আর ঢুকন তো সম্ভব ন, কিন্তু এই জান্নাতের ভিতরে অন্য আরে ফান কি লাগে আর খানের মধ্যে কিল্লাই আবাসাইর এর জান্নাতের ভিতরে আরে দেইবা অন্য আর কানা হনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মারে হই দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইবাইল দেওয়ানোর প্রিয় মুয়াজ্জিন, ইবাইল দেওয়ানোর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার ইমানদার মানুষ হইলে হাবশর হালা কুচ্ছিত চাইতে বিশ্রী, কিন্তু নিজের আমলের মধ্যে এরিম্মা পাক্কা শিললে
আল্লাহর রাসূলের মুহাব্বতের মধ্যে ইম্মা পাক্কা শেললে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত পর্যন্ত সারি করি বললাই লগি ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে মদিনার জমিনের মধ্যে যার গোলাম আসছিল হযরত বেলালর জিবা মালিক আসছিল ই বলতে ইসলামের সবচাইতে বড় দুশমন, মুসলমানের সবচাইতে বড় শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর রাসূলের শত্রু। ইবার নাম হইতে উমাইয়া ইবনে খলফ, সবচাইতে বড় মুনাফিক। এই উমাইয়া ইবনে খলফের গোলাম আসছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলাম থাকা অবস্থার মধ্যে আল্লাহর রাসূলের সুহবতের মধ্যে আয়রে ইসলাম ধর্মর গ্রহণ করে ফেলাই, কোরআনের বুকের মধ্যে আগলাই ফেলাই, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাই ফেলাই, রাসূলের যাতে মহব্বত করে অন্তরের মধ্যে যাতে কোরআনের লইয়ে আল্লাহর রাসূলের মহব্বতের কলিমারে যখন অন্তরের মধ্যে লই ফেলাই উমাইয়া ইবনে খলফে ডাক মারে হদে ও বেলাল তুমি তো আর একজন গোলাম, তোমার তুন দরকার আসিল আর অনুমতি লইরে তুই নবীতুন বায়তন, কিন্তু তুই আর অনুমতি তো নলইলা আর দুশমনের হাতে যাই রে কিল্লে কলিমা করিলা। যেই দুশমনে যেই মুহাম্মদে আর আর বাপদাদার দিননা ধর্মরে শেষ করে দি ফেলাই বললাই এই জমিনের মধ্যে এসে এই নবীর হাতে যাই রে তুই মুসলমান হইলে দে তোমার তো আর কোনো খায়র নাই, তোমার তো এই জমিনের মধ্যে আর নরক কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এন হইরে এন নির্যাতন করা শুরু করে দিয়ে দে ও দুনিয়ার ইমানদার সৌদি আরবের জমিন আরবের জমিন এন গরম ফরদা আরবের জমিনের মধ্যে যেতে আরবের জমিনের মধ্যে হরাগরি বেল্টিকের মধ্যে গরম পড়ে এই সময়ের মধ্যে ভালো ইনের মধ্যে ঠ্যাং দন্নান বেশি মুশকিল হয়ে যাগই কষ্ট হয়ে যাগই এন গরম পড়ে দে ঠ্যাং দিলে ফোয়ারে ফোয়ারে ঠ্যাংের মধ্যে টোয়া উড়ে যেতে গই ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমাইয়া ইবনে খলফে এই জমিনের মধ্যে সকাল হইতে দুপুর পর্যন্ত নাড়াইরি, দুপুর হইতে রাত পর্যন্ত নাড়াইরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিট মুবারক টোয়া উড়ি উড়ি ফাড়ি ওরে ফুসবাইরর উমাইয়া ইবনে খলফের অন্তরের মধ্যে কোনো দয়া নয়, কোনো মহব্বত নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশত সিরি সিরি যারা হই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এত নির্যাতন করা সহ্য করি না পারি, এত কষ্ট দিয়া শুরু করে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও কলিমা নসারে ইল্লাল্লাহ 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 হইরে বিজার জবানরে বিজাই ফেলাই। এই জিনিস বাপনার পর উমাইয়া ইবনে খলফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকরে ঠানি ধরিয়ে রে রডরে গরম করে জিহ্বার ভিতরে গলাই দিয়ে রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বারে হানা করে দিয়ে নাউজুবিল্লাহ। কেন কষ্ট লাগে? এক তো আরবের জমিনের মধ্যে গরম বালুর মধ্যে শুয়ে রেখে, দ্বিতীয়ত ইয়ার মধ্যে সিনার উপরে বড় বড় পাথর তুলি দিয়ে এর ভিতরে আবার জুবানরে বাইর করিয়ে রে গরম রটরা হানা করিয়ে রে জুবানের ভিতরে ঢুকাই দি ফেলাই। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুন এরিমা কষ্ট দে মুখে কলিমা আর ফুরিন না পারে, লা ইলাহা ইল্লাল্লাহ আর ফুরিন না পারে, ইল্লাল্লাহ আর ফুরিন না পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ করা শুরু করে দিয়ে আল্লাহ এক করা শুরু করে দিয়ে ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়ল তারপর ও মুহাম্মদের মহব্বত অন্তরতন বাইন্য করে, আল্লাহর মহব্বত অন্তরতন বাইন্য করে নিজের শরীরের ধ্বংস করে দিতে লাগিয়ে উমাইয়া ইবনে খলফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ইন্দিকিও রে আহাদ করে ঘটনা ইন্দিকিও রে ঠেঙর মধ্যে রসিবা দিয়ে রে মদিনার মক্কার বালুর মধ্যে চেঁচা শুরু করে দিবে লাগে। ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বিয়ল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরত তুঙ্গুস্তর টুকরা সিরি সিরি জমিনের মধ্যে পড়ে যায়, কিন্তু উমাইয়া ইবনে খলফের অন্তরের মধ্যে রহম নয়। ও দুনিয়ার ইমানদার এত কষ্ট সহ্য করানোর পরও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বতের অন্তরতন বাইন্য করে কলিমারে অন্তরতন
বাইন্য করে আহাত আহাত করা শুরু করে দিয়ে এই ঘটনায় যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুকুম মধ্যে ফুরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফ লয়রে চুক্তি করিয়রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গোলামিতুন আজাদ করে দিবেলে সুবহানাল্লাহ। এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এত কিছু সহ্য করণ করিও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুকুদ্দুল কলিমা হারিলেন না পারে। এত কষ্ট দলর করিও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকতুন রাসূলের মুহাব্বত বাইর করেন না পারে। ও দুনিয়ার আরাকানের মুসলমান, আরাকানতুন আগে দে 3 বছর 4 বছর 5 বছর হয়ে দে মুসলমান। ও দুনিয়ার ইমানদার ইউনিট চেয়ার 1000 টাকা 1000 টাকা পাইরে নিজের ইমানরে কেনে ফরাই ফেলাইলা, নিজের বতনরে কেনে ফেলাই ফেলাইলা, নিজের ইমানরে কেনে বেশি ফেলাইলা। ও দুনিয়ার ইমানদার যেই কলিমার দাওয়াতরে তুই দোয়াই পর্যন্ত পৌঁছে বললাই বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাইফের ময়দানের মধ্যে নিজের শরীরের রক্তরে ঢালি দি ফেলাই। ও দুনিয়ার ইমানদার যেই কলিমার দাওয়াতরে তুই দোয়াই পর্যন্ত পৌঁছে বললাই বলি 70 জন সাহাবী উহুদের জমিনের মধ্যে নিজের বুকের তাজা রক্ত ঢালি দিয়ে শহীদ হয়ে গেল না। ও দুনিয়ার ইমানদার তুই দোয়াই পর্যন্ত এই কলিমার দাওয়াতরে পৌঁছে বললাই বলি ওরে বশির ইবনে উতবা আদা সাহাবী উহুদের ময়দানের মধ্যে যাই শহীদ হয়ে গেল না। ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়াল এই কলিমার দাওয়াতরে তুই দোয়াই পর্যন্ত পৌঁছে বললাই বলি খন্দকের ময়দানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনার উপরে পাথর তুলিলে দাঁড়াও না। সাহাবী ডাক মারিয়ে রহত দেন নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল ইসলামি মা বাকিনা আবাদা। যেই কলিমার দাওয়াত অনদাই পর্যন্ত পৌঁছে গলাই বলি বদরের জমিনের মধ্যে আল্লাহর রাসূলের শুধুমাত্র 313 জন সাহাবী 1000 কাফিরের বিরুদ্ধে লড়াই করছে, দাঁড়ানা যুদ্ধ করছে, দাঁড়ানা। ও দুনিয়ার ইমানদার যেই কলিমার দাওয়াতরে তুই দাই পর্যন্ত পৌঁছে গলাই বলি হুনাইনের জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে দাঁড়ানা। ও দুনিয়ার ইমানদার যেই কলিমার দাওয়াত তুই দাই পর্যন্ত পৌঁছে গলাই বলি রাসূলের মুহাব্বতের নাতি হযরত সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ফুয়া হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে নিজের খল্লা দিগলাই দেনা। যেই কলিমার দাওয়াত তুই দাই পর্যন্ত পৌঁছে গলাই বলি সাহাবায়ে কেরাম হলে এত যুদ্ধ করছে, এত মুজাহাদা করছে, এত জুলুম মারার শিকার হওয়ার পরে তুই দাই পর্যন্ত কলিমার দাওয়াতই বা পৌঁছে গায়। ও দুনিয়ার ইমানদার এই কলিমা ইমানে কেনে 1000 টাকা দি বেশি বলার। ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বি হল ইউনিট চেয়ারের রেশন হাই হাইরা 1000 টাকা দি কেনে এই ইমান হলো তুই বেশি ফেলাইতে লাগবো। ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বি হল কিয়ামতের ময়দানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে তোমার মন তুতিবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জবাব দিবা নবীর মাতনা জবাব দি পারিবে না। ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বি হয়তো চাইলাম দে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট এত মুজাহাদা করানোর পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর কলিমা সারি ন দে, তারপর নবীর মুহাব্বতের সারি ন দে, অন্তরতুন নবীরে বাইর করে ন পারে। ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পরিচালনা এবার হাসিল করো না। ও দুনিয়ার ইমানদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়লে বুঝিবা দে ঈমান হদিয়ার কোন হরিম্মা জিনিস, হরিম্মা মজার জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত হদিয়ার হন্ডিল্লা মজার জিনিস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে মক্কা তুন হিজরত করে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরায় গিয়ে গই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিবেলে।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এন সৌন্দর্য, এই কণ্ঠের মধ্যে এন আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিকে, যেই কণ্ঠে আল্লাহু আকবার হইরে ডাক মারিলে মদিনার কোন মানুষ ঘরের ভিতরে থাকে না হয়তো, মদিনার সমস্ত মানুষ বেগুন মসজিদে নববীর মধ্যে আইরে হাজির হইতই। যেই নবী যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হই ডাক মারিলে মদিনা আল্লাহ হাফিত, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হই ডাক মারিলে আই যদি এনতি মাইকুম মধ্যে ডাক মারি দইলে সর্বোচ্চ 2 কিলোমিটার 3 কিলোমিটার পৌঁছিব দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার গরর সাদর উড়ি যারে জাহান আল্লাহু আকবার হইরে ডাক মারিতো, ও দুনিয়ার ইমানদার আওয়াসিবা 41 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাইতে কই সুবহানাল্লাহ। কতদূর পৌঁছিত? 41 কিলোমিটার পর্যন্ত পৌঁছাই দিবে লাইতো আল্লাহ। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনতুন যেতে ইন্তেকাল হয়ে গই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আযান দিন না পারে আল্লাহর রাসূলের মুহাব্বতের অন্তর মধ্যে লইরে, অন্তর মধ্যে তো ব্যথা সৃষ্টি হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশতাই না পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গই। ও দুনিয়ার ইমানদার বাপুল মুরব্বিয়ল, এই অবস্থা যেহেন কি হই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যাইরে যাতে নামাজ লইতে আই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আশিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা বাইয়া দিলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে আইতো, কোন মানুষ তাইলে তারা সরাই দি ফেলাইতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মধ্যে কোন খেড়া করে তাইলে তুলি ফেলাইতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে আইতো। যদি প্রথম মধ্যে কোন বেতা ফাদে জিনিস থাকে ইয়ান হযরত বেলালে ফাইতো দে, আল্লাহর রাসূলের ফাইতো নদিত। ও দুনিয়ার ইমানদার এত মুহাব্বত অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনতুন যেতে ওয়াফাত গিয়ে গই, ইন্তেকাল গিয়ে গই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাইয়া দিনা পারে। হযরত বেলাল নবীর হতা মনে তুলি যাগই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঢুকিন না পারে। হযরত বেলাল নবীর হতা মনে তুলি যাগই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে যে জায়গার মধ্যে যাইব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতা মনে তাগই। আর নিজের অন্তরের যখন মানাইনা পারে সুখ ফাড়ি যখন ওড়ে নিজের খলিলার মধ্যে যখন দরফরানি সৃষ্টি হয়ে যাগই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে যাই রহত দে। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আই তো মদিনার মধ্যে আর তাকিন না বাজুম আই জেড়ে যাইড়ে তো আতুন নবীর হতা মনে তুলে আতুন তো ফরান ফাড়ি যাগই, আতুন তো খলিজা ফাড়ি যাগই, আতুন তো নবীর হতা মনে তুলে যাগই। আই তো মদিনার মধ্যে তাকিন না বাজুম আল্লাহ। ও আবু বকর সিদ্দিক তুই তো ইসলামের বড় খলিফাও গিয়ে গই, আর একটা অনুমতি দাও না আই এই মদিনা শরীফের সারি সিরিয়ার জমিনের মধ্যে যাইব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করিতে না পারি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি লই মদিনার মিক্কা হাড়া শুরু করে দিয়ে, দমস্কর মিক্কা সিরিয়ার মিক্কা আড়া শুরু করে দিয়ে, মুলকে শামর মিক্কা আড়া শুরু করে দিয়ে। অন্তর মধ্যে বড় ব্যথা, যেই মদিনার মধ্যে রাসূলের পরে আয়াসছিলাম, যেই মদিনার মধ্যে আসহাব আছে, যেই মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম ফুরাইয়া আছে, যেই মদিনার মধ্যে আশরায়ে মুবাশশারা আছে, যেই মদিনার মধ্যে মুহাজির আনসার আছে, এই সাহাবায়ে কেরামরে ফেলাইরে মদিনার জমিন নতুন বাড়ি জড় গই। দুনিয়ার ইমানদার হযরত বেলাল
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অন্তরের মারাইনা পারের নিজের তুন নিজে সুখ পারি যার গই ফলিজা পারি যেতে স্যার কিন্তু নবীর মোহাব্বত সারিয়ে রে এই জমিনতন এই মদিনাতন নবী মুহাম্মদের মোহাব্বতের মধ্যে তাই না পারি সুখ পারিয়ে রে জাগো পরের কিন্তু জলত দে সাহাবায়ে কেরামের মোহাব্বত সারি জাগো পরের ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বি হযরত বেলাল যাতে যাতে হাদিতে দিমশকের মধ্যে পৌঁছে গই সিরিয়ার জমিনের মধ্যে পৌঁছে গই আল্লাহু আকবার সিরিয়ার জমিনের মধ্যে যাওয়ার পর মদিনা শরীফের মানুষ বিয়াগুন বিরানাও গিয়ে গই ও আল্লাহ আগে তো নবী আসছিল টাইমের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারিত দে আল্লাহু আকবার হইরে ডাক মারিত দে আর তুন নবীর কথা মনত পড়িত দে এই নবীর মুয়াজ্জিন আজিয়া হড়া গেল বিদি আর নবীর মুয়াজ্জিনের আযান কেনে আর হারম মধ্যে নওয়াইদ দে অন্তর মধ্যে বড় ব্যথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন অন্তর মধ্যে আফসোস লয়ে রে রাতিয়া নিজের ঘুমর বালুসরে সুগর পানি দিদি বিজাই দি ফেলার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিমশকের জমিনের মধ্যে রাসূলের মুহাব্বতের মধ্যে পাগল হই হান্না হাঁটি ঘুরি আল্লাহু আকবার একদিন ঘুমের মধ্যে পড়ে গিয়ে কই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ উঠুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মধ্যে যায় হাজির গিয়ে কই সুবহানাল্লাহ হুজুর এনে এ বাইরে তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর মুহাব্বতের অন্তরে লই যখন ঘুমের মধ্যে পড়ে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হয়ে গই ও দুনিয়ার ইমানদার এই রাসূলের তুই চিনিন না পাইলা দে যে এই রাসূলে তোমার কলিমার দাওয়াত পৌঁছাই বললাই বলি নিজের জীবনের বিলীন করে দি ফেলাই এই রাসূলের চিনি না পাইলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চিনি ফেলাই ও দুনিয়ার ইমানদার বাপল মুরব্বি রাসূলের প্রেমের মধ্যে পাগল হই রাসূলের মুহাব্বতের মধ্যে পাগল হই যে তেগুন গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের স্বপ্নের মধ্যে আয়ের হাজির গিয়ে গই বেলালের ডাক মারে হই দাও বেলাল কত মানুষ আর রওজা শরীফের মধ্যে আইয়ের মদিনা শরীফের মধ্যে আইয়ের আর আছে দুরূদ পৌঁছার আর সালাম দিবল্লাই আইয়ের ও বেলাল তোর কণ্ঠকে লাই শোনানো যা ও বেলাল তুই আর মুহাব্বতের সাহাবা ননে ও বেলাল তুই আর মুহাব্বতের মুয়াজ্জিন ননে তোমার সালাম কেল্লাই আর রওজার মধ্যে না পৌঁছের তুমি আল্লাহ কি গুসইও নাকি ও বেলাল তুমি আর সারি কেনে এই সিরিয়ার জমিনের মধ্যে আই গেলা গই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখানোর পর গোমতুন ফাল মারিয়ার উড়ি গিয়ে গই হাদিতে নিজের সুগরে বিজাই ফেলাইয়ে হাদিতে রাসূলের মুহাব্বতের কথা মনত পড়িয়ে রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি বুসকালই মদিনার মিক্কা রওনা গিয়ে গই আইতে তাহাজ্জুদের টাইমের মধ্যে মদিনা শরীফের মধ্যে পৌঁছে গই সরাসরি মসজিদে নবী বরকত নূর মারি দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যায় রে তাহাজ্জুদের টাইমের মধ্যে মসজিদে নববীর মধ্যে পৌঁছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে যায় রয় দে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় অনল্লাই গুসা হইরে এই মদিনার জমিনত তুমি কি কইতে নয় আয় অনল্লাই রাগ করিরে মদিনার জমিনত তুমি কি কইতে নয় ইয়া রাসূলুল্লাহ অন্তর মধ্যে বড় ব্যথা এই কষ্ট আই সহ্য করি না পারি দে অনে যেই জমিনের মধ্যে নাই এই জমিনের মধ্যে আই বেলালে কিভাবে আজান দিও এনে যেই মদিনার মধ্যে নাই এই মদিনার মধ্যে আই বেলাল তো আর তাকিন না পারি অনরে সারা তো আই বেলালে তাকিন না পারি অনরে সারা তো আই ভাত খাই না পারি অনরে সারা তো আই ঘুম যাইত না পারি অনে সারা তো আই নামাজ
নামাজ পড়িন্দা পারির মদিনার মধ্যে যে জায়গা যাইম যাই শুধুমাত্র অনর কথা তুন মনত পড়ে এই সুখে আইতাই না পারি এই মহাব্বত আইতাই না পারি আতুন খলিজা ফরিজার গইদে আই এই মদিনা সারিয়রে দেমস্কর জমিনের মধ্যে গইদে রাসূলুল্লাহ রে অনে মাত গুরি দাও না আই অনলই গুসয়রে গইদে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এহতা হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফের মধ্যে ফিকটানোর লাগাই দিয়ে হাদা শুরু করে দিয়ে ও দুনিয়ার ইমানদার বাফর মুরব্বি হল এতর মধ্যে মদিনার মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন আযান দিবল্লাই হাজির আয়নের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যেতেন রওজা শরীফের ফাঁসের তিন দিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দেখানোর পর ডাক মারিয়ে হই দাও মদিনার মানুষ ও মদিনার সাহাবী মুহাজির সাহাবী ও মদিনার আনসারী সাহাবী হড়ে গেলা হযরত বেলাল তো আবার ফিরিয়া গিয়ে গই হযরত বেলাল তো আবার ফিরিয়া গিয়ে গই নবীর মুহাব্বতের মুয়াজ্জিন তো আবার আগিয়ে গই মদিনার মধ্যে আগিয়ে গই ও দুনিয়ার মুসলমান হড়ে গেলা তারা তো আইও না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবাল্লাহ এই মদিনার জমিনের সমস্ত আনসারী সাহাবী সমস্ত মুহাজির সাহাবী বিয়াগুন হাজির গিয়ে গই দুনিয়ার ইমানদার আয়নের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জার জার করিয়ে নিজের সুগর পানি সারি দি ফেলাই মদিনার সাহাবী কল হযরত বেলাল আর খান্নারে দেখিও রে বিয়াগুনের হাদা শুরু করে দি ফেলাই আল্লাহু আকবার মদিনার সাহাবী কল আয়নে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসায়র হদ বেলাল নবীর মুহাব্বতের মধ্যে পাগল হইনে তুই যে আযান দিতা এই আযানের হদা তো তুন বেশি মনত করত দে ও বেলাল যেই নবী তোমার সব চাইতে বড় মুয়াজ্জিন বানাই যেই নবী তুমি আযান দিলে মত্তর গরম মধ্যে তাকিন না হইতো মসজিদে নববীর মধ্যে আয়োজিত হই ও বেলাল যেই মদিনার মানুষ তুই আযান দিলে মসজিদে নববীর মধ্যে ভাঙিয়রা আয়োজিত হই ও বেলাল এই আযান বাক্য শুনি বললাই মনোহর দে ও বেলাল একটা আযান দোনা একটা আযান দোনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারে হই দে ও রাসূলের সাহাবী যেই জায়গার মধ্যে আর মুহাব্বতের মানুষ নাই যেই জায়গার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই এই জায়গার মধ্যে আয় আযান দন সম্ভব নয় ওলিদা ফি মক্কাতা فأصبحت مكرما ولد في مكة فأصبحت مكرما ودخل المدينة فأصبحت منورا وسكن قلوبنا فأصبحت مطهرا فصلوا عليه وسلموا تسليما হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত করে হওয়ার পরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনা না আয় আযান দিতে পারতাম না আয় আযান দিতে পারতাম না যেই জায়গার মধ্যে মুহাম্মদ নাই এই জায়গার মধ্যে আয় আযান দন সম্ভব না হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার মুস্তাদর হাকিমের riwayat হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারে হয় দে ও ভাই হনা তো তাড়াতাড়ি বাইতুস সালাম পর্যন্ত নবীর ফাতেমার ঘরটা হাজার দিনা তাড়াতাড়ি যাইও রেখা হাসান আর হুসাইনের লইও না হাসান হুসাইন হইলে বেলাল আযান দিব আল্লাহ দূরে যাইও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাই হাসান আর হুসাইনের লইছি হাসান আর হুসাইনের দেহনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে যাইও রিজবিদিজি ও হাসান ও রাসূলের নাতি এই জায়গার মধ্যে আয়োনের পর তুমি তো রাসূলের কথা মনত করে অন্তরের মধ্যে বেশি আফসোস গিয়ে অন্তরগান আত্ম বেশি ভাঙে গিয়ে গই হলিজাগান আত্ম ভাঙে গিয়ে গই ও হাসান তোমার চেহারা গান চাইতে রাসূলের চেহারার মতো লাগে ও হুসাইন তোমার চেহারা গান চাইতে রাসূলের সুরত দেখিবার লাগে তোমার আকিল্লাই আর সামনে আইলা তোমার আর দেখিও তো আর হলিজারও ভাঙে গই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তন্দুরির হদ্দে ইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা করে আযান দাও না ওনার আযান শুনি বললাই বেশি মনোহর দে যে আযান দিলে রাসূল ঘুম মধ্যে তাই না হইতো যে আযান দিলে মদিনার মানুষ গরম মধ্যে তাই না হইতো এই আযান গো শুনি বললাই বেশি মনোহর দে একখানা আযান দাও না
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন হযরত হাসান আর হুসাইনের হতারে ফেলেন নফারি আযান দিবাল্লাই বলে হযরত উম্মে যার রাদিয়াল্লাহু তাআলা আনহার গরর সাদর উপর উড়িয়ে যেতে ডাক মেরে গে আল্লাহু আকবার হয়ে যেতে ডাক মেরে গে মদিনা শরীফের সমস্ত মানুষ বিয়াগুন আল্লাহর রাসূল কি জমিনের মধ্যে আবার ফিরিয়া আগে গইনে কেউ হয় ডাক মারি নিজের গরতন বাইরে গিয়ে গই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হয়ে যখন আবার ডাক মারি কি আর বৃদ্ধ বাবা বৃদ্ধ মা যারা আছে অসুখলাই লরি সরি না পারতে মানুষ আল্লাহর রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনিয়ে দৌড়িয়ে নিজের গরতন বাইরে গিয়ে গই ও দুনিয়ার ইমানদার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর পর মায়ের দুধ দিতে ফুয়ায় নিজের মাসুম বাচ্চার বিছানার মধ্যে রাখি মা গরতন বাইরে গিয়ে গই মসজিদের নববীর মিক্কা তোমরা শুরু করে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ কেনে আছে ফুনাজার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে তো মদিনার মানুষ বেগুন দিতে গই অন্তরের মধ্যে বড় ব্যথা অন্তরের মধ্যে বড় কষ্ট লইয়া হাদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনি বেলাই মসজিদে নববীর মিক্কা বেগুন রওনা করে দিয়ে ও দুনিয়ার ইমানদার বাবুল মুরব্বিয়াল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে ডাক মারিকে হঠাৎ করে দুনিয়া পায় বিজমান করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিয়াতুন হঠাৎ করে ধাম করে জমিনের মধ্যে পড়ে গিয়ে গই ও দুনিয়ার ইমানদার সাহাবায়ে কেরাম ওলে তারা তুলি রে হোসম মধ্যে আনির সাল্লাল্লাহু বেলাল কি হইলো তুমি কেন আযান দিবে মধ্যে পড়ে গেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারি ও সাহাবা তোমার আর হইলাম জানে নবীর নাম যখন আর মুখের মধ্যে আই দুনিয়ার মধ্যে আর তাকিন্দা পারি ও দুনিয়ার ইমানদার মদিনার সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর নিজের মাথা ওরে ফিরাইরে নবীর মিক্কা চাইতাম মসজিদে নববীর মিম্বারের বুঝু চাইতাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর চুকরুজু চাই এরকম মুস্কি হাসি দিত ও দুনিয়ার ইমানদার আজিয়া যখন আযান দিবেলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর মিম্বারের বুঝু চাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মিম্বারের মধ্যে দাঁড়ানো যায় হঠাৎ করে আর মাথার উপরে দুনিয়া ভাগে গিয়ে ভাল লাগে দুনিয়ার মধ্যে আর থাকিন না পারি জমিনের মধ্যে পড়ে গিয়ে দে মহব্বত হারহ এই মহব্বত অন্তরের মধ্যে পয়দা করো ও দুনিয়ার ইমানদার এই মহব্বত যখন অন্তরের মধ্যে তুই পয়দা করি পারিবা আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে তোয়াতুন আর আরে তুই এর ভালোবাসন করিব ইউহিব্বুকুমুল্লাহ আয় আল্লাহ তুই এর ভালোবাসিও দুই নম্বরের মধ্যে ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা বেগুন মাফ করে দি ফেলাইও ও দুনিয়ার ইমানদার বাফর মুরব্বিয়াল একদম শেষের দিকে উজুর আগে গায় সংক্ষিপ্ত শেষ করে দিন তৃতীয় নম্বর পুরস্কার দিয়ে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আর সুন্নতরে ভালোবাসিব আর সুন্নতরে আঁকড়ে ধরিব আর সুন্নতরে নিজের শরীরের মধ্যে গঠন করিব এই মানুষইবা যায় না আর নবীর সুন্নতরে ভালোবাসে দেন এই মানুষইবা আই রাসূলরে ভালোবাসে দে আর যে মানুষ আই রাসূলরে ভালোবাসিব কিয়ামতের ময়দানত জান্নাতের মধ্যে মানুষইবার ফুয়ারে আই তাকিম দেন না সওয়াল জবাবের ময়দানের মধ্যে মানুষইবার ফুয়ারে আই তাকিও ফুলসরাতের ময়দানের মধ্যে মানুষইবার ফুয়ারে আই তাকিও জান্নাতের মধ্যে মানুষইবার ফুয়ারে আই তাকিও কানা মাই ফিল জান্নাহ মানুষইবা আর ফুয়ারে তাকিব ও দুনিয়ার ইমানদার বাফল মুরব্বিয়াল হতা হইতে চাইলাম যে রাসূলের মহব্বতের অন্তরের মধ্যে গঠন করো আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাদিস যে কোরআনের আয়াত হইল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোরা যদি আই আল্লাহর মহব্বত করি বললাই সয়দই অনবি তুমি হইদ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি নবীরে ইত্তেবা করি বললাই হ, তুমি নবীরে অনুকরণ করি বললাই হ। তুমি নবীরে যখন অনুসরণ করিব 3 দান পুরস্কারের ঘোষণা, 2 দান পুরস্কার নগদ দুনিয়ার মধ্যে দি ফেলাইব হইলাম। 1 নম্বর পুরস্কার হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহরে তুমি ভালোবাসন করিব, আল্লাহ তোমারে ভালোবাসিব। 2 নম্বর পুরস্কার হইলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। 3 নম্বর পুরস্কারের জন্য তোমার মধ্যে আল্লাহর রাসূলের পরে থাকিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাব্বত অন্তরের মধ্যে লই এই পৃথিবীর জমিনত আরা বিয়া করার যাইবাল্লাহ তৌফিক দান করুক। এবং যা হওয়া গিয়ে সর্বপ্রথম আর এবং অনরা বিয়া গুলোর আমলের মধ্যে আনি নবীর মুহাব্বতের অন্তরের মধ্যে লই সামনে যে রমজান আয়ের রমজানের প্রস্তুতি লই এই পৃথিবীর জমিনত যাইবাল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।